হাসপাতাল আমি পাঠাই দিই। আমি 3টে অ্যাম্বুলেন্সকে বলি ভাই আপনি আমি বলে আপনি একটু বলতেছেন বড় চক্র হলো যে মুসলমানকে সারা বিশ্ব থেকে ইসলামকে মুছে দিতে পারবে। যেভাবে মারধর করা হয়েছে, আহত করা হয়েছে, যারা দোষর ছিল তাদের নেতৃত্বে কর্মকাণ্ড বাড়ি থেকে আমরা নস্বাত করে দেবো এই আশাবাদ আমরা ব্যক্ত করে আমাদের বাহিনীদেরকে যারা আছে তাদেরকে চিহ্নিত করবেন। আমরা এটা আলহামদুলিল্লাহ বাস ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কারণ তারা সন্ত্রাসী দল। আর সারা বাংলাদেশে তবলিগের নামে সাতপন্থীরা সন্ত্রাসী করেছে, আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আমাদের ভাইকে জবাই করে হত্যা করেছে, শত শত মানুষকে আহত করেছে। সুতরাং তারা দিনের কোনো তবলিগ কাজ হইতে পারে না, দিনের কোনো দায়ী হইতে পারে না, তারা সন্ত্রাসী। সুতরাং সরকারিভাবে এই সন্ত্রাসীদেরকে অবৈধ ঘোষণা করতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, সারা বাংলাদেশে তবলিগের নামে আর সাতপন্থীদের এই বাংলাদেশে ঠাঁই হবে না। আপনাদের আমি আপনাদের ভারতে চলে যান, আমাদের সাবেক প্রধানমন্ত্রী ভারতে গেছে, আপনারাও চলে যান ভারতে তবলিগ করেন গা, এখানে যায় কাজ চলবে না। এই কুলাঙ্গাররা এক সময় আমাদেরকে হেফাজতি করে গালি দিছে, সরকারের দোষর হয়ে সরকারের পকেটে থেকে আমাদের বিভিন্নভাবে নির্যাতিত করেছে। সুতরাং আর সহ্য করা হবে না। রক্ত দিয়েছি আমরা, দেশ আমাদের, বিজয় আমাদের। সুতরাং এই কুলাঙ্গারদেরকে এই দেশে আর থাকতে দেওয়া হবে না। সংগ্রামী ভাইয়েরা আমার, জামালপুরের মডেল মসজিদের সভাপতি আমাদের ডিসি সাহেব, আমাদের কথা পরিষ্কার, আপনার সভাপতি যদি জোহর নামাজ পড়েও যদি তারা ঢুকে এই মসজিদে, তাহলে মনে করবো আপনার সহযোগিতায় তারা কাজ করতেছে। সুতরাং আমি জানি আপনি ভালো মানুষ, আপনি দায়িত্বশীল। সুতরাং আজকে জোহরের পর থেকে তাদের কোনো কার্যক্রম এই মডেল মসজিদে চলবে না। শুধু তাই না, জামালপুর জেলার কোন মসজিদে, প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব এলান করবেন, কোনদিন কোন সাতপন্থীদের কোনো কাজ প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব আপনি এলান করবেন, এই সাতপন্থীদের কোনো কার্যক্রম কোন মসজিদে চলতে দেওয়া হবে না। যদি কোনো বাধা আসে তাহলে পরবর্তী আমরা তাদেরকে বিরুদ্ধে মামলা দায়ের করবো ইনশাআল্লাহ। এবং মসজিদ কমিটি যারা আছেন, আমরা প্রত্যেকে ইমামকে সহায়তা করবেন, উলামায়ে কেরামকে সহায়তা করবেন। তবলিগ চলবে, উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। তবলিগ চলবে, উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। মার্কাজ চলবে, উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। ইজতেমা হবে, উলামায়ে কেরামের নেতৃত্বে ইজতেমা হবে। কাকরাইল মসজিদ চলবে, আগেও চলছে উলামায়ে কেরামের নেতৃত্বে, এখন উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে ইনশাআল্লাহ। আমি সমস্ত মসজিদ ইমাম সাহেব এবং যারা সভাপতি সম্পাদক আছেন তাদের কাছে অনুরোধ করব, আমরা অতি সত্বর আজকে যে জোহর থেকে মাগরিবের আগে আমরা একটা সুন্দর করে বিজ্ঞপ্তি টানাই দেব। এখানে
প্রত্যেকটা মসজিদে কোনো মসজিদে সাতপন্থীদের কার্যক্রম চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। এই কথা আমি প্রত্যেক মসজিদে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ, কি বলেন? সংগ্রামী ভাইয়েরা, আমার সর্বশেষ যে সমস্ত সন্ত্রাসীরা আমাদেরকে ভাইদেরকে শহীদ করেছে, মায়ের বুক খালি করেছে, তারা সন্তান হয় বাবাকে হত্যা করেছে, আমরা অতি সত্বর এই খুনিদেরকে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাইতে হবে। আর কোনো বিলম্ব করা যাবে না, সুযোগ দেওয়া যাবে না। অতি সত্বর 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আর এই দাবি নিয়ে তারা কোনো মসজিদে আসতে পারে না। অতএব কারণে আজকে আমাদের এখান থেকে সুস্পষ্ট ঘোষণা, আপনারাও সাথে থাকবেন, আমরাও সাথে থাকবো। আইন শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে, আমাদের নৈতিক দাবির বাস্তবায়নের জন্য সারা জামালপুরের সমস্ত মসজিদে তাদেরকে আজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করবে এবং তারা আমাদের কিছু শিক্ষিত মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, ওলামায়ে কেরামের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করবে। যেমন আমাদের আশিস আহমেদ কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তারা যেভাবে আমাদের সাধারণ শিক্ষিত মানুষদেরকে বিভ্রান্ত করে সেখানে একটা প্রতিপক্ষ হিসেবে তাদেরকে দাঁড় করাইয়া আমাদেরকে বাধার সৃষ্টি করে, আমরা আল্লাহ অনুরোধ করবো আগামী দিনে আপনারা এই আত্মস্বীকৃত খুনিদেরকে যারা রক্ত মাইকা এসে বলে যে আমার জীবনে সবচেয়ে আনন্দ পাইছি মানুষ খুন কইরা, এদের পক্ষে আর কথা বলেন না, এদেরকে আর ছাড় দেন না, এদেরকে সব জায়গায় অবাঞ্ছিত ঘোষণা করে দেন। আর দ্বিতীয় নম্বর হলো টঙ্গীর ময়দান, এটা 70 বছরের একটা ঐতিহ্য, পবিত্র একটা ময়দান। যে ময়দানটাকে অপবিত্র করার জন্য তারা অপচেষ্টা করছে, রক্ত ঝরাইছে। প্রবেশ করে সাত সন্ত্রাসী বাহিনী প্রবেশ করে অসংখ্য মানুষকে শহীদ করেছিল, আহত করেছিল। এর প্রতিবাদে আমরা কাউকে আঘাত করিনি, কাউকে আমরা মারিনি, কাউকে আমরা হত্যা করিনি, কারণ শান্তিপ্রিয় দল। এর ফলে আবার গত 17 ডিসেম্বর দিবস রাতে সেই আগুনে আমাদের নিরীহ মানুষকে হত্যা করেছে, তা বাংলার তরুণ জনতা মানতে পারে না। আমার এই জন্য এই হত্যাকারীদেরকে অনতি বিলম্বে তথা 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে ফাঁসির ব্যবস্থা করতে হবে। সাতপন্থীদের বাংলাদেশে কোথাও কোনো মার্কেট করতে দেওয়া হবে না। প্রবেশ করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না, কারণ তারা সন্ত্রাস। তাদের মসজিদ উলামায়ে কেরামের গ্রেফতার আছে, থাকবে। বিশ্বাস দেওয়া উলামায়ে কেরামের গ্রেফতার আছে, থাকবে। কোনো অবস্থাতেই সাতপন্থীরা কাকরান মসজিদে এবং টঙ্গীর ময়দানে প্রবেশ করতে পারবে না। এই আশা ব্যক্ত করে সকলের সুস্থ করা যেভাবে মারধর করা হয়েছে, আহত করা হয়েছে, শাস্তি দাবি করার জন্য আজকে আমাদের জামালপুরের তাবলীগ জামাত উলামা হযরত তাওহীদি জনতার আজকে বিশাল বড় মানববন্ধন। এই মানববন্ধন থেকে আমাদের একটাই চাওয়া, বাংলাদেশের তাবলীগ তাদের সাত বাহিনীদের কার্যক্রম বন্ধ করতেই হবে এবং তাদের খুনের বিচার করতে হবে। যাদেরকে আহত করেছে সরকারি ব্যবস্থাপনায় তাদের চিকিৎসা করতে হবে। যত ক্ষয়ক্ষতি করেছে টঙ্গীর ময়দানে আমাদের তাবলীগ সাথীদের মোবাইল, অর্থকড়ি, ব্যাগ এবং বেডিংয়ের মধ্যে যা কিছু ছিল এই সমস্ত সম্পদ তারা ওখান থেকে তারা চুরি করেছে, তারা ওখান থেকে লুণ্ঠন করেছে। এই লুণ্ঠনেরও আমরা বিচার চাই, খুনের বিচার চাই, হামলার বিচার চাই, লুণ্ঠনের বিচার চাই, পাশাপাশি তাদের কার্যক্রম। যারা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসা করতে হবে। পাশাপাশি জামালপুরবাসী ওলামায়ে কেরাম তৌহিদ আমাদের বলতে চাই, আমাদের জামালপুর থেকে প্রথম ভূমিকা শুরু হওয়া দরকার। কোন সাতপন্থী মসজিদে প্রবেশ করতে পারবে না। আজকে থেকে তাদের মার্কাজকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। যদি প্রশাসন ব্যর্থ হয়, আমরা যারা ওলামায়ে কেরাম তৌহিদ নিয়ে বাধা সৃষ্টি করব। যদি আইন শৃঙ্খলা অবনীত হয়, প্রশাসন তার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হবে। সুস্পষ্ট ঘোষণা, সাতপন্থীদের তৌহিদ নিষিদ্ধ ঘোষণা, খুনিদের ফাঁসি কাস্টে ঝুলানো, যারা নাকি শহীদ হয়েছে তাদের পুনর্বাসন এবং যারা আহত হয় তাদের সুচিকিৎসা এবং জামালপুর থেকে সাতপন্থীকে প্রতিহত করার জন্য ওলামায়ে কেরাম জনগণ সহ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, যতদিন পর্যন্ত আমাদের এই সংগ্রামের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা কিছুতে রাজপথ ছাড়তে রাজি হব না ইনশাআল্লাহ।
আমাদেরকে তৌফিক দান করুন। পার্টি থেকে আমরা নস্বাত করে দেবো এই আশাবাদ আমরা ব্যক্ত করে সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছাড়া আমি দুটো কথা বলি। আমরা 16 সালের পর থেকে আমরা কিছু জিনিস লক্ষ্য করে এসেছি। ইসলামপুর ওলামা এখানে ইজতেমা ডেকেছে, এখানে ধর্মমন্ত্রী দুলাল এমপির ছত্রছায়ায় এখানে ইপিজিতে তারা ইজতেমা করার চেষ্টা করেছে। মির্জা আজমের দোহাই দিয়ে কথা ঠিক কি ঠিক না? আজকে মির্জা আজম পলাতক, ফরিদুল হক দুলাল পলাতক, ফ্যাসিস্ট সরকার তাদের দোসররা পলাতক। আমি ঘোষণা দিতে চাই এখান থেকে প্রশাসন, আমরা তাদের বিরুদ্ধে মামলা করব, যা করার প্রশাসন করবে। আর আমরা শান্তশিষ্ট ভাবে তাদের গায়ে হাত নিয়ে, তাদের গায়ে হাত না দিয়ে যেই মসজিদেই ঢুকতে দেবে ঘাড় ধরে তাদেরকে বের করে দেবে। জামালপুরের কোন একটা মসজিদে তাদেরকে ঢুকতে দেব না ইনশাআল্লাহ। এবং এই খুনিদের ফাঁসি দাবি করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসপাতাল আমি পাঠাই দিই, আমি 3টে অ্যাম্বুলেন্সকে বলি ভাই